দর্শক, মাগুরার শিশুর দাফন সম্পন্ন হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার নিয়ে এলাকাবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আজ মাগুরাবাসীর জন্য আজকে এক শোকাবহ দিন। আজকে 6 মার্চ মাগুরার নিজনান্দলের মাঠপাড়া এলাকা থেকে ধর্ষিত হয় আসিয়া। এই ধর্ষক হলো হিটু শেখ, সজীব শেখ, রাতুল শেখ এবং জায়েদা বেগম। এই 4 জন এখন আটক আছেন। এদিকে মাগুরা আজকে আমরা জানতে পারি বেলা 1টা ঢাকা থেকে আসিয়া মৃত্যুবরণ করেন। এই 6 থেকে 13 তারিখ পর্যন্ত সারা দেশ, সারা বাংলাদেশ এই আসিয়ার জীবন ফিরে পেতে সবাই প্রার্থনা করছে যার যার জায়গা থেকে। এদিকে আপনাকে জানিয়ে রাখি, আজকে বেলা 1 ঘটিকায় আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলশ্রুতিতে তাকে সন্ধ্যার দিকে হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে নামিয়ে সেখান থেকে প্রথমে নোমানী ময়দান এবং নোমানী ময়দান থেকে তার বাড়িতে শ্রীপুর সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে তার বাসায় তাকে নেওয়া হয়। সেখানে স্বজনরা তার লাশ দেখে। তার পরবর্তীতে তাকে নিয়ে আসে সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে, তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে এই সোনাইকুণ্ডি গোরস্থানে তার দাফন প্রক্রিয়া এখন চলছে। আমরা এলাকাবাসী এবং স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই আসিয়ার এই ন্যাক্কারজনক এবং নৃশংস হত্যাকাণ্ডের জন্য তারা সময়ের মধ্য দিয়ে এই বিচার তারা দাবি করতেছেন। এখানে হাইকোর্ট যদিও 180 দিন সময় বেঁধে দিয়েছে কিংবা 90 দিন, তারা ছাত্র সমাজ ওই সময় দিতে পারছে না। আজও বিকেলে ভাইনার মোড়ে ছাত্র বৈষম্য এবং সাধারণ জনগণ আজকে ভাইনার মোড়ে অবস্থান করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গাড়ি ঘোড়া যা আছে সব তারা অবরোধ করে রেখেছে। এদিকে খুলনা বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন বড় বড় কর্মকর্তা তারা দাফন কার্য পর্যন্ত তারা সম্পন্ন করেছেন। এদিকে জানাজার সময়ে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মামুনুর রশিদ হেফাজতের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ। এদিকে আমরা দাফন কার্য চলমান অবস্থায় আমরা পেয়েছি এই প্রথম থেকে 6 মার্চ থেকে শুরু করে 13 মার্চ পর্যন্ত যে লোকটা এই আসিয়ার পাশে দীর্ঘ সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এবং সার্বক্ষণিক এই পরিবারের যোগাযোগ রেখেছেন, সেই রবিউল ইসলাম নয়নকে। এই রবিউল ইসলাম নয়ন সর্বপ্রথম থেকে শুরু করে ফরিদপুরের পর ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা এখন এই রবিউল ইসলাম নয়নের সাথে কথা বলবো এই পরবর্তী যে পরিবারের যে ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তার বক্তব্যটা কি। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলী আহমদ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখনই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা শুনতে পেয়ে তার 10 মিনিটের ভিতরেই আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আসিয়ার পাশে দাঁড়ানোর জন্য, আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় যখন মাগুরা হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছিল আসিয়া রে, কিন্তু আপনারা দেশবাসীর কাছে আপনার দেশ টিভির মাধ্যমে জানাতে চাই, আসিয়াকে কিন্তু মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল ধর্ষকরা। এরপরে গ্রামবাসী যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটাল কর্তৃপক্ষও কিন্তু তাকে 3 ঘন্টা ট্রিটমেন্ট দেয় নাই, যার কারণে আসিয়ার ফুসফুসে পানি জমে গিয়েছে, ব্রেনের সাথে শরীরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেলে নিয়ে গেছে। ফরিদপুর মেডিকেল থেকে আমরা ঢাকা মেডিকেলে নিয়েছি, অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্স দিয়ে ভর্তি করছি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আন্দোলন গড়ে তুলছি। এই আসিয়ার এই ধর্ষণের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় যে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই আন্দোলনের পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মাগুরার শিশু আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আমরা সরাসরি সেখানে আমাদের সহকর্মী আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন।